ডিজাইনটা চলে যাচ্ছে। তো আপনারা কি করবেন, এটা দুটাকে ডার্ক কালার দিয়ে দাগ দিয়ে নেবেন, তাহলে ওইখান থেকে দাগটা দেখা যাবে। হ্যাঁ সমান হবে হয় না? সোজা হয়েছে, সোজা হয়েছে না না কিছু সমান হয় নাই, টান দিয়ে না এখন। কিন্তু এইখান থেকে দেখা যায় না। আপু ফোনের আলো দিকে এই যে এখন দেখা যাচ্ছে তো। দেন দেন, দাগ দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সমান করা সম্ভব হবে না। আপু দাগটা দিলে কি হবে? দাগ এই যে কাপড়ের মধ্যে দাগ দিতে হবে। চক দিয়ে কালার এখানে চক আছে না, দেন তো। চক এখানেও ছিল। আচ্ছা এখন আরেকবার দেন। এত নরম। হ্যাঁ এবার এবার ওদিকে টান দিয়ে রাখেন রঙটা, বাস। সুন্দর হয়েছে। এটা দিয়ে যদি আপনি কুশন কাভারের এরকম করে একটা করে দেন তাও ভালো লাগে। টানেন ইয়া, এখন না রংটা এর মধ্যে দান তুলেন না, রংটা ডিজাইনের মধ্যে একটু আটকে দিয়ে রাখেন, কারণ আপনার শাড়িটা বসাবেন না, যে সময় লাগবে না। ওই যে ওনার কাপড়টা আর আগে আমার কাপড়টা করে নিয়ে আবার কাপড়টা একটু আগে করে রেখে এখান থেকে একটু টান দিয়ে রাখেন, এটা বোঝা যাবে না আনলে। বাস থাক, বাস। ঠিক আছে হ্যাঁ, মানে এটা আমরা দিয়েছি, এই যে এই রংটা আমরা প্রলেপ দিয়ে রাখছি যাতে বাতাস লেগে আমাদের ডিজাইনটা নষ্ট না হয়। নাম্বারটা দিয়ে দিছো, তার নিয়ে জামাটার মিডলে করছে সাক্ষীর লিখে দিছো, সাক্ষী আপু আগেই চলে গেছে। নাম্বারটা বের করো, আমি ওই দিয়ে দিচ্ছি। আপু এরকম হলো কেন? ওই যে কয়েকবার টানছেন, রং বেশি পড়ছে। এর ভালো আছে, এটা গলা দিয়ে দিবেন। আচ্ছা এটা এটা এইভাবে দেওয়া যাবে না, একটু আমি দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, এটা ধরেন তো, ধরো ধরো ধরো। ওই পাশ শুকিয়ে গেছে। হ্যাঁ ওই পাশটা এদিকে দিয়ে দাও। ইস এই কালারটা ওই বেগুনের ভিতরে কি সুন্দর লাগবে। এই আপু এই যে এই আপনি আপুর নাকি শাড়ি দিবে না, এটাকে দিয়ে দিব। ছোটগুলোকে শেষ করে একটু মুছে এই যে এখানে এটা একটা এদিকে ইয়ে ছিল। আপনি পরে সবটা দিয়ে করে বলেন। আচ্ছা আমরা আজকে কি কি গুলছি একজন করে রিপিট করেন তো। আমরা আজকে কি কি গুলছি? লাইলন হোয়াইট বিছো আপা বলেন তো আমরা কি কি দিয়েছি আজকে। লাইলিন হোয়াইট ক্লিয়ার 250 হ্যাঁ, গ্রাম, লাইলিন না লাইলন? লাইলন লাইলন। লাইলন হোয়াইট ক্লিয়ার 250 গ্রাম, তারপরে হচ্ছে লাইলন বাইন্ডার 85 কার্ড, এটা দিয়ে টান দিলে মানে 25 25। সরি 25 সিপি আর কি, 25 কার্ড। এগুলোই তো, আর এটার সাথে রং গোলাপি, মানে আমাদের পছন্দ, আমরা মিষ্টি কালারটা করেছি লাল আর গোল্ডেন দিয়ে। আর গোল্ডেন দিয়ে। হ্যাঁ আপা বলেন তো, আপনি বলেন একবার কি করছি আমরা। প্রথমে লাইলন ক্লিয়ার হোয়াইটটা নিয়েছি 250 গ্রাম, তারপরে হচ্ছে বাইন্ডার দিয়েছি, এটার ক্যাপ অনুযায়ী 25টা দিয়েছি, আর হচ্ছে ইচ্ছা অনুযায়ী কালার। পছন্দ অনুযায়ী কালার, ইচ্ছা অনুযায়ী হইলে হলো। ঠিক আছে, ওনারা যে বলছে বলো তো কি করছি। প্রথমে আমরা হচ্ছে লাইলন হোয়াইট নিয়েছি 250 গ্রাম, তারপরে এটার সাথে হচ্ছে লাইলন ব্রাইন্ডার নিয়েছি 80 গ্রাম, এটা 25 কাপ দিয়েছি, একটু একটু করে মিক্স করছি, পুরোটাই একসাথে করা হয়নি। আর কালারটা হচ্ছে অ্যাজ পার আমাদের যেই কালারটা আমরা করতে চাচ্ছি আর কি, পছন্দ অনুযায়ী। আমাদের পছন্দ অনুযায়ী আমরা কালারটা চয়েস করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ডিজাইন অলরেডি করে ফেলতেছি। তো আমরা একটা শাড়ি করবো একটু পরে, শাড়ি দেখবেন আপনারা। সে পর্যন্ত ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটা দুদিন থাকবে, আপনারা ভিডিওটা পরবর্তীতে দেখেও নিতে পারবেন। তো আমাদের ক্লাস এখানেই শেষ, এখন আপনারা প্র্যাকটিক্যালটা দেখেন। এখন আমি না থাকলেও চলবে, এখন তো দেখার পালা। আপনি যেহেতু দূর থেকে আসছেন, ক্লাস বুঝতে পারতেছেন? প্রবলেম হচ্ছে না তো? না, বোঝানো ঠিক আছে? ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারছি। মানে যখন আরো একা একা কাজ করতে যাবো সমস্যা হলে ইনশাআল্লাহ। তো আপনি পাবনা থেকে আসলেন কেন? তো অনলাইনেও করতে পারতেন, কেন আসলেন? না, আমার অনলাইনে ভালো লাগে না, ভালো লাগে না, মানে টাচের সাথে থাকতে চাই। মনের যে একটা স্যাটিসফ্যাকশন ওটা পাই না। ঠিক আছে কিনা? বুঝছি। আরে প্রথমবারই কি তোমার এত চিহ্ন ভিন্ন দিতে হইব নাকি? প্রথম দিবা ছাড়বা। তারপরে একটাই আছে।
না না পা এইখানে না এই সাইডে হ্যাঁ আপনার এইটা, হ্যাঁ এইটা আপনি দিতে পারবেন, না 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 হ্যাঁ পরে আপনি দিয়ে দিলে মাঝখানেরটা করবেন। পরবর্তীতে এটা দেখে আপনি বসাতে পারবেন, ঠিক না? তাহলে কষ্ট হবে না। কিন্তু ওইখানটাতে মিলাইতে হবে, এটা তো মূল না, মূল হলো এইটা, এই পয়েন্ট মিলাইতে হবে, এই জন্য এটা ক্লিয়ার রাখতে হবে। আমরা দেখেন রংটা দিয়ে ঢেকে রাখছিলাম, নাহলে এতক্ষণে আমার ডিজাইনটা শুকিয়ে যেত, আর শুকিয়ে গেলে রংটা উঠবে না, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা যখন স্ক্রিন প্রিন্টের কাজ করবেন তখন অবশ্যই ডিজাইনের প্রতি যত্নশীল হবেন। এই পাশে চলে আসে সব কাছে, রংটা উঠবে না মানে কি আর ডাইসটা নষ্ট ডাইসটাই নষ্ট হয়ে যাবে। হইছে হ্যাঁ ওটা এখন কাজটা তো আপনাই যাচ্ছে। সাথে সাথে কেন আপনাদেরকে তো টেকনিক দেখাই দিচ্ছি আমি। এটা দেখা যাবে, বের করছো? এটা দেখো। এই সোজাটা দেখেন তো, বসাবো? সোজা আছে? ছেড়ে দাও। এই আপু এটার মধ্যে ইয়ে কাজ করলে ভালো লাগবে। কিসের ব্লগ? স্কিনগুলো ভালো ব্লগও ভালো লাগবে, স্কিনও ভালো লাগবে। আপু আমাকে ওই যে মনে হয় ডাইস বানাতে ওকে ওকে 60660 তুমি ফোন দিছি না। এর পড়ছে না? কম পড়ছে। টান দিয়েছিলাম আমরা। আগে দাগটা দেন। ডাইসটা ক্লিয়ার করেন, তাহলে দাগটা বোঝা যাবে স্পষ্ট। এই ঠিক আছে, বসাবো ছাড়বো? এখানে আসো, তুমি এই আপুটাকে আমি ফোন দিয়ে দিচ্ছি, তুমি বলবা যে আপু আপনি রেজিস্ট্রেশনের জন্য 3000 টাকা পাঠিয়ে দিবেন, আর আপনার এক কপি ছবি আর ঠিকানাটা ট্যাক্স করে দিবেন, তাহলে আপু কাউকে ঘোষণা দিয়ে দেবেন। এখানে চলে যাও। সাইজ বাই সাইজ। আচ্ছা একটা আপা খুব ভালো প্রশ্ন করছে, আমি বলে দিই, আসলে এটা এই ক্লাসের না, এটা কাটিং শিলের একটা পর্ব। তারপর বলে দিচ্ছি জামার কাপড় কতটুকু লাগে। জামার কাপড় লাগে যেটা, সেটা হলো যে আপনি আসলে লম্বা কতটুকু পরবেন। আপনি যদি লম্বা 46 পরেন তাহলে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, পিছনে 46, তাহলে ডাবল হয়ে